যত বেশি দুধের ফ্যাক্টরি লারা দিবেন তত বেশি টাকা পাবেন। কথা বুঝেন নাই? তো ওই ভিডিওর নাম করে করে এই মনে করেন যে ইয়া টিয়া স্থল টেস্থল মানে খুব জোরে সোরে লাড়াচাড়া চলতেছে এখন বর্তমান এই টাকা ইনকাম করার জন্য। এখন টাকা ইনকাম করার কত পদ্ধতি যে বাড়ি গেছে গা। তো এখন শেষমেশ বাচ্চাদের খাবার জোরে সোরে ঝাঁকুনি দিচ্ছে কিছু তথাকথিত নারী, যে নারীদেরকে দেখলে অন্য নারীরা লজ্জা পায়। এদের আমি বুঝি না এদের লজ্জা শরম কি এতটাই নিচে নেমে গেছে যে এরা এদের স্তন টেস্তন সহ লাড়ালাড়ি করতে করতে জানটা শেষ করে ফেলতেছে। তো এর নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানাইছি। এর ডান্সের নাম করে বাচ্চাদের খাবারগুলোকে খুব জোরে সোরে মনে করেন যে একটা অবস্থা করে ফেলে। তো চিন্তা করে দেখলাম যে আসলেই তো লুচ্ছা লাফাঙ্গা যেগুলো আছে এগুলা তো এগুলা ঝাঁকুনি না, বাচ্চাদের খাবার ঝাঁকুনি না দিলে এরা আবার এদেরকে লাইক কমেন্ট ফলো করে না। তো ওদের কমেন্ট লিস্টে দেখি ও মা, আপু আরো জোরে আরো জোরে, আপু সু কিউট, আপু এই, আপু সেই, আপু ইস আর একটু বড় করতে পারেন না, আপু প্লিজ আর একটু খুলে ফেলুন, আপু প্লিজ এটা করেন, আপু প্লিজ সেটা করেন, ইত্যাদি ইত্যাদি ভাবে কমেন্টস করতেছে এবং এগুলাতে মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছে। তো আমি চিন্তা করে দেখলাম এরা আসলে এভাবে এই বাচ্চাদের খাবারগুলো ধুলায় কেন। তো তখন বুঝতে পারলাম যে এরাও বুঝে গেছে কিছু লুচ্ছাদের মন জয় করতে হলে বাচ্চাদের খাবারগুলোকেও উড়ুস্তুর আকারে কি করতে হবে, লাড়াচাড়া করতে হবে, ধুলুনি দিতে হবে, ঝুলে গেলে ঝুলে দেখ, ধুলুনি দিতেই থাকতে হবে। ধুলুনি দেওয়া ছাড়া আমি কোনো রকমই ভাইরাল হতে পারবো না এবং টাকা ইনকাম করতে পারবো না। আর এই জন্যই আমি বাচ্চাদের খাবারগুলোকে জোরে সোরে নাড়াচাড়া দিতে হবে এবং বাচ্চাদের খাবারকে বুড়োদের খাবার হিসাবে পরিপূর্ণ করে ফেলতে হবে এবং বুড়োরা যাতে মনে করে যে না এটা শুধু বাচ্চাদের খাবার না, এটা আমাদেরও খাবার, এটা আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। কথা বুঝতে পারছেন না বুঝাইতে পারি না? তো এভাবে অশ্লীলতাকে পরিপূর্ণ করে ফেলতেছে এই ধরনের তথাকথিত নারীগুলা। অশ্লীল যারা এ ধরনের ভিডিও বানায় এরা সব দেশের জন্যই হুমকি স্বরূপ। ওরা কিছু ভালো কোয়ালিটির মেয়েদের মন মগজকে ধ্বংস করার জন্য এরা এই অশ্লীলতা ছড়ায়। দুইটা পয়সা কামানোর জন্য ওরা নিজেদেরকে বাজারের পণ্য হিসাবে উপস্থাপন করতেছে এবং ওরা ওদেরকে নিয়ে যে মানুষ যে ছি ছি করতেছে, ওয়াক থু দিতেছে, এরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময় নাই। এরা একটা জিনিসই চিন্তা করে, সেটা হচ্ছে যে মান সম্মান বলতে কিছু নাই। আমার থেকে বাচ্চাদের খাবার আছে, আমি এটা যেভাবে পারবো সেভাবে মানুষকে দেখাবো, এতে করে কার বাপের কি। কথা মনে হয় বুঝাইতে পারি না। মোট কথা হচ্ছে যে মুদ্রা কথা হচ্ছে যে এরা সমাজের জন্য এবং তার রাষ্ট্রের জন্য কালপিট। এই কালপিটদের থেকে আমাদের সচেতন হতে হবে।